আপনার ফুটবল জার্নি নিয়ে একটু কথা বলতে চাই। এখন বিশ্বকাপ যেভাবে এনজয় করেন, আগে যখন নিজে খেলতেন তখনকার সময় তো নিশ্চয়ই ডিফারেন্ট ছিল এই উন্মাদনা। তখন তো অবশ্যই। টিভি এইসব কিছু এত অ্যাভেইলেবল ছিল না। তখন কিভাবে উদযাপন করতেন? টিভিতে তখন হয়তো অনেকের বাড়িতে টিভি ছিল না। তারা আবার অন্যের বাসায় গিয়ে খেলা দেখতো। ও এটা এরকম একটা পরিস্থিতিতে আবার ব্রাজিলের সেই ছন্দময় ফুটবলটা দেখার জন্য সবাই উন্মুখ হয়ে থাকতো। ব্রাজিলকে কে আপনার বাধার সৃষ্টি করবে, স্পেন এসে করলো। এই যে এইগুলি দেখার জন্য তখনকার আপনার বলবো যে আপনার যে ছন্দময় ফুটবলটা আমরা দেখেছি, তখন ওইটাতে গিয়ে আমি একজন প্লেয়ারকে কথা আমার এখনও মনে পড়ে, সেটা হচ্ছে সক্রেটিস। সক্রেটিস ব্রাজিল টিমে যে একদম মিডফিল্ডার হিসাবে ছিলেন উনি। আমার কাছে মনে হয়েছে মিডফিল্ডে এত ছন্দময় খেলোয়াড় কমই দেখা যায়। এবং তারই একজন একনিষ্ঠ ভক্ত ছিলাম, যেহেতু মিডফিল্ডে নিজে খেলতাম, তার খেলা দেখতাম, উপভোগ করতাম। তখনকার বিশ্বকাপটা আসলে ওই বিশ্বকাপ দেখে নিজে খেলছি আবার দেখছি, তখন তো এটা অন্যরকম একটা নিজের ভিতরে অনুভূতি তৈরি হতো। সেই অনুযায়ী আমরা খেলা উপভোগ করেছি, এখনও সেটা ধারাবাহিকতা আছে, ফুটবলের মাঠেই আছে। আমি আসলে ফুটবলেরই একজন লোক। আমার এই ফুটবল এরিনায় আমার পদচারণাটা এটা 46 ইয়ার্স চলছে, নিজের খেলোয়াড়ি জীবন শুরুর থেকে যদি ধরি, আগেরটুকু বাদে দিলাম। তো পুরো জীবনটাই ফুটবলকে ঘিরে। আশা করছি যে আগামীতে যেন এই ফুটবলকে নিয়েই থাকতে পারি। এবং আবার যদি আমি এটুকু বলবো যে পুনর্জন্ম নিয়ে যদি কোনো বিষয় থেকে থাকে, আমাকে যেন আবারও যে সৃষ্টিকর্তা একজন ফুটবলার হিসাবে পাঠায় আরেকটু বাড়তি গুণ দিয়ে। আচ্ছা, যদি তাহলে পুনর্জন্ম হয় মানে তখন কোন দলে খেলতে চাইবেন ফুটবলার হয়ে? বাংলাদেশ আমার জন্মভূমি। আমি যদি বাংলাদেশকে বিশ্বকাপে নিয়ে যাওয়ার মতো একটা জায়গা তৈরি করতে পারি, সেটা সবচেয়ে আনন্দর হবে। তবে আমার মনে হয় যে একটা ভালো কোয়ালিটি নিয়ে যদি কোনো একটা বর্তমান পরিস্থিতিতে যদি বাইরের একটা দেশে জন্ম হয়, তখন হয়তো আরও ফুটবলের বিশ্ব রাঙানোর একটা সুযোগ থাকবে। আমি আসলে জানতে চাই ভাইয়া, যে ফুটবলকে এত বছর ধরে সার্ভ করছেন, বাংলাদেশ ফুটবল বিশ্বকাপ কবে খেলবে? এখন তো দল বাড়ছে, আমরা এক্সপেকটেশনটা আসলে কবে মানে রাখতে পারি? আসলে সবাই বলে বাংলাদেশ কবে বিশ্বকাপ খেলবে। বাংলাদেশ কিন্তু বিশ্বকাপের কোয়ালিফাইং রাউন্ডে প্রতিবারই অংশ নিচ্ছে। আমরাও খেলেছি, এখনও খেলছে। তো আমরা আগে আমাদের নিজেদেরকে এশিয়ান লেভেলে নিয়ে যেতে হবে। ওই লেভেলটাতে যদি আমরা যেতে পারি, তারপর চিন্তাটা আসবে আপনার বিশ্ব যে ফুটবল, সেই ফুটবল রাঙানোর। তো আমি আশা করব যে আমরা যেভাবে আছি এখন, ফুটবলের একটা পথ তৈরি হয়েছে, যেটা বাইরে যারা খেলে তারা এসে দেশের ফুটবলের প্রতিনিধিত্ব করছে। এরা আর একটু কয়েক ধাপ এগিয়ে নিয়ে গিয়ে আমাদের বিশ্বমঞ্চে খেলার সুযোগটুকু করে দেবে। এটা ফিফাকে আমি ধন্যবাদ জানাই যে অনেকগুলি দেশকে যা খেলার সুযোগ করে দিচ্ছে। আগামীতে আরও দেশ খেলবে, যে এবার মতো কেবল ভারতের মতো একটা দেশ যে আর্জেন্টিনার যে ঘুম হারাম করে দিয়েছিল, সেরকম একটা পরিস্থিতি তৈরি করবে আগামীতে কোনো একটা দেশ। এরকম দেশকে দেখা যাবে। তো সেই সুযোগের অপেক্ষায় আমরাও থাকলাম। বিশ্বকাপের নিয়ে আমাদের যে উন্মাদনা, এই জায়গাটুকু আমি জানি না আমরা যদি কখনো খেলতে পারি, সেই সুযোগ যদি আসে, তখন আমাদের দেশবাসীর মনে কী একটা জোয়ার ঘটবে এবং এই দেশে কী একটা পরিস্থিতির সৃষ্টি হবে, সেটার জন্যই হয়তো সামনের দিকে তাকিয়েই থাকি। আমি তো ভাবি যে এই যে এখন এত উন্মাদনা, বাংলাদেশ ভার্সেস আর্জেন্টিনা খেলা হলে কি হবে? হ্যাঁ, ওটা বলতে পারেন যে তখন আর কেউ আর্জেন্টিনা থাকবে না, তখন সবাই বাংলাদেশেই হয়ে যাবে। ইনশাল্লাহ, ইনশাল্লাহ। ওয়েল, আমরা অনুষ্ঠান শেষ করবো, একটা ছোট্ট সেগমেন্ট আছে, দিস অর দ্যাট। আপনি যেহেতু মিডফিল্ডার ছিলেন, আমি কিছু মিডফিল্ডারদের নামই আসলে পিক করার চেষ্টা করেছি। আমি নাম বলবো, আপনার যাকে চুজ করার আপনি চুজ করবেন। জিনেদিন জিদান আর আন্দ্রেস ইনিয়েস্তা? আমি বলবো আন্দ্রেস ইনিয়েস্তা, তাকে আমার একটা পছন্দের জায়গায়। আচ্ছা, ইনিয়েস্তা আর জাভি? কঠিন প্রশ্ন। জাভিকে একটু অন্যভাবে দেখি। আমার মনে হয় যে মাঠের কন্ট্রোল নেওয়ার ক্ষেত্রে ইনিয়েস্তা ছিলেন, কিন্তু অ্যাটাকটা ফিনিশ করার ক্ষেত্রে জাভির গুণটা বেশি ছিল। তাহলে জাভি। জাভি। জাভি আর লুকা মডরিচ? জাভিকেই বলবো। জাভি আর আন্দ্রে পিরলো? জাভি। জাভি আর কেভিন ডি ব্রুইনা? কেভিন ডি ব্রুইনা এখনকার অবস্থায় একটু এগিয়ে, বাট প্লেয়ার হিসেবে আমি আপনার জাভি অনেক কোয়ালিটি নিয়ে, তাদের জাভি আর ইনিয়েস্তা এখন আমি এই ফ্রান্সেরই এই আপনার স্পেন যে ফুটবল খেলছে, এই স্পেনকে দেখলে তাদের দুজনকে মিস করি কিন্তু সবসময়। আচ্ছা, তাহলে কি মানে জাভি কি রাখছি আমরা? হ্যাঁ, জাভিকে রাখবো। জাভি আর স্টিভেন জেরার্ড? জাভি। জাভি আর ফ্র্যাঙ্ক ল্যাম্পার্ড?
ওখানে যাবেই থাকবে কোয়ালিটির বিচারে। ওকে, জাভি অর পল স্কোলস? যাবি জাভি অর লোথার ম্যাথিউস? লোথার ম্যাথিউস। লোথার ম্যাথিউসের পপুলারিটি বেশি ছিল, সেটুকু বলবো। যাবিতেই থাকি। ওকে, জাভি অর সক্রেটিস? আনডাউটলি সক্রেটিস। সক্রেটিস আর দিয়েগো মারাদোনা? ম্যারাডোনা সর্বকালের সেরাদের মধ্যে একজন, তাকে দিতে হবে। So, ওকে, ম্যারাডোনা। সো মারাদোনা। থ্যাংক ইউ সো মাচ ভাই, অসংখ্য ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য। For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T-Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.